মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দেওয়ার পরেই সিল করে দেওয়া হলো বাংলা ঝাড়খণ্ড সীমানা। পণ্যবাহী গাড়িগুলিকে ঢুকতে দেওয়া হচ্ছে না বাংলায়, ফলে বিপাকে পড়ছেন গাড়ি চালকরা। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে গত 4 দিন ধরে অনবরত জল ছাড়াই বাংলায় বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই পরিস্থিতির জন্য বুধবার ও বৃহস্পতিবার পরপর দুদিন ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 3 দিন বাংলা ঝাড়খণ্ড সীমানা সিল করারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রামের 6 নম্বর জাতীয় সড়কের ওপর চিচুড়া চেকপোস্টে বাংলা ও ঝাড়খণ্ড বর্ডার সিল করে দেওয়া হয় বলেই জানা গিয়েছে। এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছে প্রতিনিধি সুমন পণ্ডিত। সুমন, ঝাড়গ্রামেও যে চেকপোস্ট রয়েছে বাংলা ও ঝাড়খণ্ড বর্ডার, সেটিকে সিল করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। সেক্ষেত্রে ট্রাক চালকরা কি জানাচ্ছেন, কতটা সমস্যায় পড়তে হচ্ছে তাদের? একদমই, দেখো সুপর্ণা, ট্রাক চালকরা জানাচ্ছেন যে তাদের সমস্যায় তো পড়তেই হচ্ছে। হঠাৎ করে দাঁড়িয়ে পড়ায় জল ও খাবারের সমস্যায় পড়তে হচ্ছে তাদের। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কিন্তু ঝাড়খণ্ড বাংলা যে সীমান্ত রয়েছে, ঝাড়গ্রাম এর চিচড়া যে বর্ডার, সেই বর্ডারে কিন্তু ইতিমধ্যেই কিন্তু সমস্ত পণ্যবাহী গাড়ি যাতায়াতের ফলে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। ডিভিসি অনবরত জল ছাড়ায় রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যা কবলিত এলাকায় ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আগামী 3 দিন বাংলা ঝাড়খণ্ড বর্ডার সিল করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর তারই জেলা প্রশাসন তৎপর। জেলা প্রশাসন ঝাড়গ্রামের 6 নম্বর জাতীয় সড়কের উপর চিচড়া চেকপোস্ট বাংলা ও ঝাড়খণ্ড বর্ডার সিল করলো পুলিশ। ইতিমধ্যে কিন্তু কোনো রকম ছোট বড় গাড়ি কিন্তু যাতায়াত কিন্তু করতে দিচ্ছে না পুলিশ, এবং কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। ফলে সারি দিয়ে দাঁড়িয়ে গেছে ঝাড়খণ্ড থেকে আসা সমস্ত পণ্যবাহিনী লরি। সুপর্ণা, একেবারে সুমন, দেখো আরো একটি বিষয়, এই যে দুদিন ধরে দাঁড়িয়ে রয়েছে ট্রাক চালকরা, সেক্ষেত্রে তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত কিভাবে করছেন তারা? তারা জানাচ্ছেন যে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ার কারণে কিন্তু পাশাপাশি দোকানপাটিও নেই, এবং তারা কিন্তু সমস্যায় পড়ছেন, এবং দূরে তাদেরকে পায়ে হেঁটে কোথাও যেতে হচ্ছে, এবং গাড়িতে যদি তাদের অনেক সময় খাদ্য সামগ্রী আছে তো সেগুলো রান্না বান্না করে তাদের চলছে, এবং তাদেরকে নাজেহাল হতে হচ্ছে। সুপর্ণা, কতদিন ধরে চলবে এই যে চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে, কি জানা যাচ্ছে কতদিন বন্ধ থাকবে ওই চেকপোস্ট? যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে আগামী 3 দিন কিন্তু বন্ধ থাকবে। জল যদি আরো বাড়ে তাহলে আরো হয়তো বাড়তে পারে, পুলিশ যেটা জানাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে বন্ধ হলো বাংলা ঝাড়খণ্ড বর্ডার, এবং যেমনটা জানা গিয়েছে ডিভিসি যে জল ছাড়া হয়েছে, সেই জল ছাড়ার কারণে রাজ্যের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আর এরপরেই কার্যত ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপরেই নির্দেশ দেওয়া হয় বাংলা ঝাড়খণ্ড বর্ডার সিল করে দেওয়ার। খড়গপুর। কখন থেকে দাঁড়িয়ে আছো? আমরা কালকে 10টার থেকে রাত। কারণে দাঁড়িয়ে আছে এখানে? রাস্তায় নাকি পানি উঠে গিয়েছে, তার জন্য দাঁড় করায় রেখেছে। যারা পয়সা দিচ্ছে তারা তাদের গাড়ি ছেড়ে দিচ্ছে, আমাদের গাড়ি ছাড়ছে না। কখন থেকে এটা চলছে? কাল রাত 10টার থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, তার আগের থেকে করেছে নাকি। কি সমস্যা হচ্ছে এখানে? সমস্যা দাদা, এখানে পানি পাচ্ছি না, রান্না বান্না করবো, কোনো বাজার ঘাট নেই, পয়সা করে টানো। গাড়ি আজকে বাড়িতে বেরিয়েছে 20 দিন হয়ে গেছে। রান্না বান্না করে খেতে হচ্ছে? হ্যাঁ, রান্না বান্না করে খেতে হচ্ছে। এখানে বাজার ঘাট নেই, কিছু নেই। গাড়ি দিচ্ছিল, ওই শুদ্ধ করছি। আমি কাল সন্ধ্যে 6টা থেকে। কি গাড়ি নিয়ে এসেছিলেন? আমি নিয়ে এসেছিলাম কয়লা, এখানে ফ্যাক্টরিতে এসেছিলাম, খালি করে বাড়ি যাচ্ছি। দিয়ে যাওয়ার পথেই তো কাল সন্ধ্যে 6টা থেকে এখানে নো এন্ট্রি করে দিয়েছে। কোনো গাড়ি ছাড়ছে না, লোড গাড়ি, আনলোড গাড়ি, খালি গাড়ি, কোনো গাড়ি ছাড়ছে না। ছোটো গাড়ি মানে মাল পণ্যবাহী গাড়িগুলো আর কি সমস্ত জাম করে রেখেছে। কতটা সমস্যা হচ্ছে? প্রচুর সমস্যা এখানে তো, মানে আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর কি বলবো, কোনো খাওয়া দাওয়া বা মানে খাবার জল অবধি নাই এখানে। এখান থেকে 1.5-2 কিলোমিটার দূরে জল আছে, মানে যে নিয়ে আসাটাও সমস্যা। এবার এগুলা যদি আমাদেরকে একটু আগে থেকে অ্যালার্ট করতো তাহলে আমরা হয়তো মানে আগে থেকে একটু সাবধান হয়ে যেতাম যে এই জায়গায় এই সমস্যায় পড়তে পারি, তাহলে আগে থেকে কিছু ব্যবস্থা রাখতাম।